বেগ সময় গ্রাফের ঢাল, গ্রাফের কি ভাই ঢাল কিন্তু আমাদের একটা স্পেশাল আমাদেরকে একটা গতীয় রাশি সম্পর্কে ধারণা দেয়। সেটা কি? বেগ সময় গ্রাফের ঢাল আমাদের কি ইন্ডিকেট করে? অ্যাকচুয়ালি ত্বরণ ইন্ডিকেট করে। এই যে 8 সেকেন্ড পর্যন্ত আবার কত? 8 সেকেন্ড পর্যন্ত হচ্ছে ভাই এটা হচ্ছে আমার গ্রাফ। কত ভাই এই ত্বরণটা হচ্ছে ভাই কত? 4। এই সিকিউরিটি যদি আমরা দেখি যেটা আমাদের রাজশাহী বোর্ড 2024 এ আসছে, এখানে আমরা যদি একটু উদ্দীপকটা দেখি, আমাদের এখানেও কি দিছে? ধরতে পারার ম্যাথেও আমাদেরকে বেগ সময় গ্রাফটাই দিছে। ওয়াই অক্ষে দিছে কি ভাই? ওয়াই অক্ষে দিছে বেগ, আর এক্স অক্ষে দিছে ভাই কি? এক্স অক্ষে দিছে সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিয়ার এসএসসি 26 এবং 27 ব্যাচ, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি আফতাহিয়াজাদ সালফিউরিক বেঞ্চের পক্ষ থেকে একটা স্পেশাল গিফটের মতো একটা প্লেলিস্ট নিয়ে আসছি তোমাদের জন্য। এই প্লেলিস্টে আমরা যেটা করব, আমরা সালফিউরিক বেঞ্চের পক্ষ থেকে তোমাদের ফিজিক্সের, বিশেষ করে এসএসসি 26 যারা আছো তোমরা, এসএসসি 26 তোমরা যারা হচ্ছে যে তোমাদের জন্য যাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, শর্ট সিলেবাসে আমাদের ফিজিক্সের যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারেরই আমরা পরীক্ষায় সর্বাধিক যে টাইপের ম্যাথগুলো আসে, সর্বাধিক আসা টাইপের ম্যাথগুলো, সেগুলো হচ্ছে যে আমরা একটু দেখবো। অর্থাৎ আমাদের ফিজিক্সে যখন ভাই আমরা ফিজিক্স পড়তে যাই, আমাদের একটা প্রবলেম আমরা ফেস করি যে ভাই ফিজিক্সে প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক ধরনের ম্যাথ আসে, অনেকগুলো টাইপ। ভাই এটা মনে থাকলে ওটা মনে থাকে না, এটা পারলে ওটা পারি না। এবং ভাই এই জন্য অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষায় যদি আমরা অ্যানালাইসিস করি বোর্ড পরীক্ষার কোশ্চেন, আমরা দেখতে পাই যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু সার্টেন টপিক আছে বা সার্টেন টাইপ আছে যেখান থেকে আমাদের ম্যাথগুলো বেশি আসে, এবং এগুলোই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বারবার বোর্ডে এসে থাকে। তো তোমাদের এই যে প্লেলিস্টটা আসতে যাচ্ছে ফিজিক্সের শর্ট সিলেবাসের উপর, সেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে ওই যেই স্পেশাল টাইপগুলো আছে যেগুলো বারবার বেশি বেশি আসে, ওই টাইপের ম্যাথগুলো আমরা একটু দেখবো। এভাবে হচ্ছে যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেরই, যেমন এটা হচ্ছে আজকে আমাদের গতি চ্যাপ্টার নিয়ে আসছি, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা 2 থেকে 3টা টাইপের মধ্যে আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো কভার করে ফেলবো। এভাবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হয়তো শর্ট কিছু ভিডিও যাবে, সর্বোচ্চ একটা বা সর্বোচ্চ 2টা। আমরা যদি এই ভিডিওগুলো কমপ্লিট করতে পারি, তাহলে হচ্ছে যে আমরা আমাদের পুরোপুরি কনফিডেন্স চলে আসবে, এবং এখান থেকে অবশ্যই আমরা এই আশা রাখতে পারি যে আমাদের অবশ্যই পরীক্ষায়ও কমন পড়বে, কারণ আমরা যে টাইপগুলো দেখবো এটা হচ্ছে যে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসা টাইপগুলো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে গতি। এই চ্যাপ্টারটা ভাইয়া আমাদের অনেক ধরনের সমস্যা থাকে যে ভাইয়া অনেক ধরনের ম্যাথ আছে। হ্যাঁ, কিছু হচ্ছে সরণ, কখনো সরণ বের করতে বলে, কখনো বেগ, কখনো ত্বরণ। আবার ভাইয়া কি আছে, আবার হচ্ছে কখনো গ্রাফ থেকে ম্যাথ দেয়, আবার ভাইয়া কখনো হচ্ছে যে পড়ন্ত বস্তু থাকে, উপরে নিক্ষিপ্ত বস্তু থাকে। এত ধরনের ম্যাথ, এত ধরনের সূত্র কিভাবে মনে রাখবো? অ্যাকচুয়ালি ভাইয়া কিছু ইম্পর্টেন্ট টাইপ থেকেই কিন্তু আমাদের গতি চ্যাপ্টারের ম্যাথগুলো এসে থাকে। তো চলো আমরা আজকে সেই টাইপগুলো একটা একটা করে দেখতে থাকি। শুরু থেকে আমার সাথে থাকো, প্রত্যেকটা ম্যাথ একটু দেখো এবং নোট ডাউন করো, এবং লাস্টে তোমাদেরকে এই ক্লাসের লেকচার স্লাইডটা দিয়ে দিব, সেখান থেকেও চাইলে তোমরা নোট করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে আমাদের প্রথম যে টাইপটা, দেখো এখানে লেখা আছে, সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র বা ছক। এই টাইপের আন্ডারে আমরা যদি এই কোশ্চেনটা দেখি, এটা আমাদের একটা বোর্ডে আসা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এখন ভাই বেগ সময় লেখচিত্র বা ছক, এই টাইপটার মানেটা কি? এই টাইপটার মানে হচ্ছে ভাই আমাদেরকে যে কোশ্চেন থাকবে আমাদের যে উদ্দীপকে, সেখানে একটা ছক দিবে বা গ্রাফ দিবে। আমরা জানি ভাই ছক বা গ্রাফ দিলে কি হয়, সেখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন বের করি। তো ভাইয়া এই যে আমরা যদি দেখি, আমাদের ওয়াই অক্ষে কি দেওয়া থাকবে? ওয়াই অক্ষে দেওয়া থাকবে বেগ, এবং এক্স অক্ষে দেওয়া থাকবে সময়, টাইম টি। তো ভাইয়া এইটা দিলে তো এরপর আমাদেরকে কি বলবে? এরপর সাধারণত আমাদের গ নম্বরের যে কোশ্চেনগুলো দেয়, বেগ সময় থেকে আমাদেরকে বলে কি একটা সার্টেন টাইম দিয়ে দেয়, ওই সার্টেন টাইমে তার বেগটা কত, বা একটা সার্টেন বেগ দিয়ে দেয় যে ওই বেগ অর্জন করতে তার কতটুকু সময় লাগবে। এখন ভাই যেহেতু বেগ সময় গ্রাফ থেকে আমাদেরকে বিভিন্ন অংশ, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা অংশ হচ্ছে যে এইটুকু অংশ স্ট্রেট লাইন, আবার এটা হচ্ছে যে আরেকটা স্ট্রেট লাইন, এইটুকু অংশ আরেকটা স্ট্রেট লাইন। তুমি এরকম বিভিন্ন গ্রাফের বিভিন্ন পার্ট অ্যানালাইসিস করে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় ত্বরণ আছে, কোথায় ত্বরণ নাই, ত্বরণটা কি সুষম নাকি। সেই সূত্রগুলো প্রয়োগ করে আমাকে হচ্ছে যে এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে, যে এরকম বা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে, ওই টাইমে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত। যেমন আমাদেরকে এই গ নাম্বারে যেটা বলছে, এটা হচ্ছে ভাই গ নাম্বারে সাধারণত এই টাইপের আসে। আবার ঘ নাম্বারে ভাই কি টাইপের আসতে পারে? ঘ নাম্বারে আসতে পারে এই যে টোটাল বস্তুটা যে যাত্রাপথ, অর্থাৎ বস্তুটা এই যে এখানে 0তম সেকেন্ড থেকে 18তম সেকেন্ড পর্যন্ত যে চলছে, এক এক সময় বেগ এক এক রকম ছিল, এই পুরো রাস্তায় সে পুরো তার যে যাত্রাপথ সে কত দূরত্ব অতিক্রম করছে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। অথবা আসতে পারে হচ্ছে যে কি আমাদেরকে বেগ সময় গ্রাফটা দেওয়া আছে, বেগ সময় গ্রাফ থেকে ত্বরণ সময় গ্রাফটা আঁকতে বলতে পারে। কারণ আমরা জানি বেগ সময় গ্রাফে এখানে তার বিভিন্ন অংশে বিভিন্ন রকম ত্বরণ ছিল, কোথাও সুষম ত্বরণ, কোথাও ত্বরণ ছিল না, আবার কোথাও সুষম মন্দন। তো এইটা গ্রাফ আঁকতে বলতে পারে বেগ সময় থেকে ত্বরণ সময়। যেমন আমাদের এখানে ঘ নম্বরে সেটাই বলছে, উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি, আমাদের বোর্ডে আসা কোশ্চেন। আমরা
আমরা প্রথমে গ নাম্বার সলভ করব। গ নাম্বার সলভ করার জন্য আমাদেরকে প্রথমেই যেটা বুঝতে হবে, আমাদেরকে বলছে কি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 6 সেকেন্ড বলতে কোনটা? এই যে এটা হচ্ছে যে আমাদের 0তম সেকেন্ড, এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে 6তম সেকেন্ড পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 6তম সেকেন্ড। 6তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? এখন ভাই এই 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে গেছে? কিভাবে গেছে বলতে এই যে তার গতিটা, এটা কি তার সুষম বেগ ছিল? সুষম বেগ থাকলে আমরা জানি কি ভাইয়া ত্বরণ থাকে না, নাকি ভাইয়া সুষম ত্বরণ ছিল? সুষম ত্বরণ থাকলে বেগ কি সমান হারে বাড়তে থাকে, নাকি সুষম মন্দন ছিল? এই জিনিসটা বোঝার উপায় কি? এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা বেসিক থাকা লাগবে, সেটা আশা করি আমাদের সবাই আছে। সেটা হচ্ছে আমরা জানি আমাদের যে বেগ সময় গ্রাফ, আমাদের ভাইয়া বেগ সময় গ্রাফের ঢাল, গ্রাফের কি ভাইয়া ঢাল, ঢাল কিন্তু আমাদের একটা স্পেশাল আমাদেরকে একটা গতীয় রাশি সম্পর্কে ধারণা দেয়। সেটা কি? বেগ সময় গ্রাফের ঢাল আমাদের কি ইন্ডিকেট করে? অ্যাকচুয়ালি ত্বরণ ইন্ডিকেট করে, ত্বরণ এ ইন্ডিকেট করে। তার মানে আমরা যদি গ্রাফের ঢালটা বের করতে পারি, ঢাল বের করতে পারা মানে হচ্ছে ত্বরণ বের করে ফেলতে পারা। এখন আমাদের তো গ নাম্বারে শুধু এইটুক পার্টের জন্য জানা লাগতেছে, অর্থাৎ সে যখন প্রথমে এই স্ট্রেট লাইন বরাবর গেছে, তো এই স্ট্রেট লাইন বরাবর যখন সে গেছে তখন ভাই এটা কি একটা স্ট্রেট লাইন না? এবং এই স্ট্রেট লাইনটার ঢালটা কি হবে? ভাই আমরা জানি সরলরেখার ঢাল একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা। তো একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা বলতে আমরা বুঝতে পারতেছি না তার ত্বরণটা কি? ত্বরণটা একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা, কারণ ঢালটাই তো ত্বরণ, বেগ সময় গ্রাফের ঢালটাই তো ভাইয়া ত্বরণ। তো ভাই এটা তো বেগ সময় গ্রাফি, তো এইটুক অংশের যে ঢাল সেটা হচ্ছে এইটুক অংশের ত্বরণ। তো ভাই এইটুক অংশের ত্বরণটা কি? একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা। তার মানে কি এইটুক অংশের যে ত্বরণ সেটা হচ্ছে সুষম ত্বরণ না ভাইয়া? এটা কি বুঝা গেছে? এইটুক যদি বুঝি ভাইয়া, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যানালাইসিস, এবং এই প্রাইমারি অ্যানালাইসিসটাই খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি বুঝি ভাইয়া বাকি ম্যাথ কিন্তু ইজি। অর্থাৎ একটুক পার্ট যে সুষম ত্বরণ, এটা ভাই আমাদেরকে দেখেই বুঝে ফেলতে হবে। আমরা যখন কোশ্চেনের দিকে তাকাবো দেখেই বুঝে ফেলতে হবে। এখন ভাই প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কিভাবে, তাই তো? আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, বুঝবো কিভাবে? আমরা দেখেই বুঝবো যে যেহেতু স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের গ্রাফ হচ্ছে যে কি, স্ট্রেট লাইনের ঢাল হচ্ছে কি আমাদের সুষম নির্দিষ্ট একটা সংখ্যা, তাহলে আমাদের কি, আমাদের ত্বরণটা হচ্ছে সুষম ত্বরণ। তাহলে ভাইয়া এইটুক অংশের জন্য আমরা যাই করি না কেন, এটা ভাই আমি এই পাশে রাখলাম। আচ্ছা, তাহলে ভাই আমি এখন যাই করি না কেন আমাকে সুষম ত্বরণের সূত্রগুলো দিয়ে কাজ করতে হবে। তাহলে ভাই এবার হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমি প্রথমে দেখি তার আদি বেগটা কত ছিল ভাইয়া। এটা যেহেতু বেগ সময় গ্রাফ, আমরা কিন্তু বেগ ইজিলি বের করতে পারি। আমরা যদি একটু দেখি ভাইয়া, আমরা যদি একটু দেখি তার এই যখন টাইম 0, এটা হচ্ছে তার আদিবেগ। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে ভাই 8। যখন টাইম 0 তখন কিন্তু ভাই তার আদিবেগটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে ভাই আমি এখানে লিখি, অর্থাৎ আমি যদি গ নাম্বার কোশ্চেনটা সলভ করি, ভাই আমি কি সলভ করতেছি? গ নাম্বার কোশ্চেনটা সলভ, দুঃখিত, গ নাম্বার কোশ্চেনে ভাই আমাদের আদিবেগ কত দেওয়া আছে? u is equal to আমাদের দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড। এখন ভাই আমাদের হচ্ছে যে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যেহেতু ভাই এখানে ত্বরণ আছে, আমরা একটু আগেই কনফার্ম হলাম, ত্বরণটা আগে বের করে নিই। কারণ কতটুকু অংশের জন্য ত্বরণ বের করব? এই পুরো গ্রাফ, এই পুরো অংশটার ত্বরণ একটা নির্দিষ্টই। আমি চাইলে এই 0 আর 6 সেকেন্ড পর্যন্ত এইটুকু অংশ নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ যখন সময় 6 সেকেন্ড তখন কিন্তু তার কত ভাইয়া আমরা দেখতেই পাচ্ছি, তখন আমাদেরকে তার বেগটা দেওয়া আছে 32 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ধরে নিচ্ছি শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। ভাই আমি শেষ বেগ কি এই 40 ধরে করতে পারতাম না? হ্যাঁ ভাইয়া পারতাম। আমাদের ত্বরণ একই আসতো, পুরো অংশ ত্বরণ কিন্তু সেম। তখন আমাদের সময় ডিউরেশনটা হতো 8 সেকেন্ড। তাহলে এখন আমাদের টাইম ডিউরেশনটা কত ভাইয়া? অর্থাৎ এই আদি বেগ থেকে শেষ বেগে যেতে কত সময় নিছে ভাইয়া? আমাদের 6 সেকেন্ড সময় নিছে। তাহলে t 6 সেকেন্ড। তাহলে একটু থেকে ভাই ত্বরণ বের করে ফেলা যায় না? আমরা জানি কি আমাদের ত্বরণ কি? ত্বরণ হচ্ছে v - u, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম। শেষ বেগটা ভাইয়া কত? শেষ বেগ হচ্ছে যে আমাদের 32 মাইনাস 8 ডিভাইডেড বাই টাইম হচ্ছে আমাদের 6 সেকেন্ড। তাহলে ভাইয়া আমরা এখানে যদি বের করি আমাদের ত্বরণটা কত আসে? 32 থেকে 8 গেলে আমাদের হচ্ছে যে 24 ডিভাইডেড বাই 6, অর্থাৎ ভাই আমাদের কত আসতেছে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ভাই, তাহলে একটু অংশকে
ভাই একটু ছোট করে দিই। আচ্ছা, তাহলে ভাই এবার এরপরে আমাদেরকে কি বলছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করব? আমরা জানি ত্বরণ, কোনো বস্তু যখন ত্বরণে চলমান থাকে তখন অতিক্রান্ত দূরত্ব s কি হয়, ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে ভাই এই সূত্রটা প্রয়োগ করে আমরা করে ফেলি। আমরা জানি আমাদের আদিবেগ কত, আদিবেগ হচ্ছে যে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 8 ইনটু আমাদের টাইমটা কত, আমাদের এই শূন্য থেকে এই আমাদেরকে বলছে যে 6 সেকেন্ডে, তাহলে আমাদের টাইম হচ্ছে 6। 8 ইনটু 6 প্লাস হাফ ইনটু আমাদের ত্বরণটা কত ভাই, ত্বরণ হচ্ছে 4 ইনটু টি স্কয়ার। টাইমটা কত, টাইমটা হচ্ছে 6 এর স্কয়ার। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি, আমাদের এখানে আসতেছে 6টা 48 যোগ এখানে হচ্ছে আমাদের 36 আর এখানে হচ্ছে 2, সেজন্য 72। এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের মিটার। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসতেছে 120 মিটার। হ্যাঁ, আমি যদি কোনো ক্যালকুলেশনে ভুল না করি তাহলে আমাদের s এর মান আসতেছে কত, s এর মান আসতেছে 120 মিটার। তাহলে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ভাই আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের গ নাম্বারের আনসার আমরা পেয়ে গেছি। এখন ভাইয়া আমি যদি একটু স্লাইডটা কপি করি, তাহলে ভাই আমরা গয়ের আনসার পেয়ে গেছি 120 মিটার। এবং এই জিনিসটা আমরা বুঝে গেছি আমাদের বেগ সময়ের গ্রাফের ঢাল কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে ভাইয়া এবার আমি একটু ঘ নাম্বারটা একটু দেখি। ঘতে আমাদেরকে কি বলছে, ঘতে আমাদেরকে বলছে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করো। আমাদের বেগ সময় থেকে ত্বরণ সময় লাগবে, তার মানে আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা অংশের, এখানে আমাদের টোটাল কয় ধরনের গতি আমরা দেখতে পাচ্ছি, 3 ধরনের। এটা আমাদের একটা প্রথম ধরন, যখন বস্তুটা এভাবে বস্তুটার গ্রাফটা কি হয়েছে, গ্রাফটা একটু উপরের দিকে উঠছে, সরলরেখাটা উপরের দিকে গেছে, অর্থাৎ এইটুকু অংশ। আমাদের আরেকটা টাইপ, আরেকটা অংশ কি, এই সেকেন্ড অংশটা, যেখানে বস্তুটা কি করছে, বস্তুটা এইভাবে এক্স অক্ষের সমান্তরালে ছিল, অর্থাৎ তখন বেগ বাড়েও নাই বেগ কমেও নাই। এবং লাস্ট পার্টে কি হয়েছে, বস্তুটার বেগ আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমছে। এটা হচ্ছে আমাদের থার্ড অংশ। তাহলে এই 3টা অংশে আমরা 3টা ত্বরণ আছে, দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া। কিভাবে বুঝছি, কারণ ভাই আমরা জানি যে আমাদের গ্রাফের ঢালটাই ত্বরণ। এই 3টা অংশের, এই 3টা সরলরেখার 3টা ঢাল, 1 নম্বর অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ। তাহলে 3টা অংশের জন্য 3টা ত্বরণ আগে নির্ণয় করে ফেলি, দেন সেখান থেকে আমি হচ্ছে যে আমাদের ত্বরণ সময় লেখচিত্র বা গ্রাফটা এঁকে ফেলবো। দেন ওই গ্রাফ দেখে হচ্ছে যে আমরা বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করব। তাহলে প্রথমে আমরা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করব, দেন সেটা থেকে আমরা করব। তাহলে আমরা যদি 1 নম্বর অংশের জন্য দেখি ভাই, এটা আমাদের আমরা কি সলভ করতেছি, ঘ নম্বর। তাহলে ভাই 1 নম্বর অংশের জন্য 1 নং 1 নম্বর অংশের জন্য আমাদের 1 নম্বর অংশের জন্য আমাদের ত্বরণটা কত ভাই, এটা আমরা আগের স্লাইডে বের করছি না। 1 নম্বর অংশের জন্য আমাদের ত্বরণ, এই অংশের ত্বরণ আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই অংশটার ত্বরণ। তাহলে ভাই আমরা এটা পরের স্লাইডে লিখে ফেলি। 1 নম্বর অংশের জন্য a1 ত্বরণ, একটু অংশকে আমি ধরে নিচ্ছি, একটু অংশে তার ত্বরণ হচ্ছে a1। তাহলে a1 কত ভাই, a1 হচ্ছে যে আমরা পাইলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার ভাই 2 নম্বর অংশের জন্য যদি বের করি, 2 নম্বর অংশের জন্য যে ত্বরণ সেটাকে আমরা ধরে নিচ্ছি a2। এখন ভাই a2 টা কি হবে, আমরা জানি কি আমাদের যে ত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে কি v - u ডিভাইডেড বাই t, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই এই শেষ বেগ এবং আদি বেগ থেকে শেষ বেগ যেতে যেই সময় লাগছে ওই মাঝখানের টাইম ডিউরেশনটা। আচ্ছা ভাই, এখন এখানে আমি এই v টাকে কি দিচ্ছি, এটাকে v1 দিচ্ছি, এটাকে u1 দিচ্ছি। এখন ভাই এই a2 অংশের জন্য v আর u কোনটা, a2 অংশের জন্য এটাই হচ্ছে, এইটা হচ্ছে যে আমাদের কত ভাইয়া, এটা হচ্ছে আমাদের v1 শেষ বেগ, এবং এটা হচ্ছে কত ভাইয়া আমাদের u1 আদি বেগ। তাহলে ভাই আমাদের v1 আর u1 এই দুটোটাই কি সেম না ভাইয়া, দুটোটাই কত 40 না, কারণ এইটুকু অংশে কি, এইটুকু অংশে কিন্তু আমাদের বেগ কোনো পরিবর্তন হয় নাই, এজন্যই কিন্তু এইটুকু অংশের স্ট্রেট লাইনটা কি x অক্ষের সমান্তরাল। তাহলে ভাই আমি লিখে ফেলি 40 মাইনাস 40, কারণ v2 a2 দুটোই 40, এবং মাঝখানে টাইমটা কত, মাঝখানে টাইমটা হচ্ছে যে এই যে u1 এটা হচ্ছে 8 এবং এটা হচ্ছে যে 14। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম ডিফারেন্স, আমি এখানে ডেল্টি দিয়ে দিচ্ছি, ডিফারেন্স বোঝাচ্ছি। ডিফারেন্স হচ্ছে 14 মাইনাস 8, 14 মাইনাস 8 সেকেন্ড। আর এখানে এটা হচ্ছে ভাই কি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। কিন্তু ভাই এখানে আমাদের আলটিমেটলি যেহেতু 40 থেকে 40 বিয়োগ দিচ্ছি, 0 চলে আসতেছে না,
এবং লব জিরো মানে কি? লব জিরো মানে হচ্ছে যে আমাদের ভগ্নাংশের মানটাও জিরো। তাহলে ভাই এটু অংশের ত্বরণ কত? শূন্য না? এখন ভাই এই জিনিসটা কিন্তু ম্যাথমেটিক্যালি না করেও আমরা বলতে পারতাম। আমরা ডাইরেক্ট লিখে দিতে পারতাম যে 2 নং অংশের জন্য বেগের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, এটা দেখে বোঝাচ্ছে, তাহলেই কি ত্বরণ হবে শূন্য। আবার ভাই আমরা যদি ঢালের কনসেপ্ট থেকেও বলি, এক্স অক্ষের সমান্তরাল রেখা যেহেতু এইটা, এই অংশের এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল আমরা জানি কত হয়? শূন্য হয়। তো ঢালই যেহেতু ত্বরণ, তাহলে এই অংশের ত্বরণ শূন্যই হবে। এটা ভাই ম্যাথমেটিক্যালি না করেও বোঝা যায়। তাহলে ভাই 3 নম্বর অংশটার জন্য বের করি। 3 নম্বর অংশে কি ভাই এবার ত্বরণ জিরো হবে না? এবার কিন্তু জিরো হবে না, কারণ এটার ঢাল অবশ্যই জিরো না। এটার ঢাল, তবে এটা একটু বোঝা যাচ্ছে, এটা যেহেতু স্ট্রেট লাইনটা নিচে নামতেছে, ঢালটা ঋণাত্মক হবে। তার মানে ত্বরণটা ঋণাত্মক হবে। ত্বরণ ঋণাত্মক মানে কিন্তু ভাই মন্দ। আচ্ছা আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখি ভাই। তাহলে ভাই 3 নং অংশের জন্য ত্বরণটাকে যদি আমরা a3 ধরি, a3 সমান হবে কি ভাই? v2 - u2 ডিভাইডেড বাই টাইম ডিউরেশন ΔT। এখন ভাই v2 u2 কোনটা? এটা হচ্ছে আমাদের শেষ বেগ, এই অংশটা। এটা হচ্ছে আমাদের কত? v2। আর এটা হচ্ছে যে এখন 3 নম্বর অংশের জন্য এটা হচ্ছে যে আমাদের এই বেগটা হচ্ছে u2। আচ্ছা ভাইয়া, তাহলে v2 কত দেওয়া আছে? v2 ভাই আমাদের দেয়া আছে না? আমাদের v2 কত দেওয়া আছে? v2 আমাদের ভাইয়া 32 দেয়া আছে। আর u2 ভাই আমাদের 40 দেওয়া আছে। তাহলে আমি সেটা লিখি। v2 দেওয়া আছে 32 আর u2 দেওয়া আছে 40, এবং মাঝখানে টাইম ডিফারেন্স কত? টাইম ডিফারেন্স হচ্ছে 14 থেকে 18 সেকেন্ড। অর্থাৎ 18 থেকে 14 সেকেন্ড যদি আমি বাদ দিই, এখানে সেকেন্ড, এটা হচ্ছে ভাইয়া বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভাই কত আসতেছে? আমরা যদি একটু খেয়াল করি, 18 থেকে 14 গেলে হচ্ছে 4, 32 থেকে 40 গেলে এদিকে আসতেছে হচ্ছে ভাই -8 ডিভাইডেড বাই 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাই এটার মানটা কত? -8 বাই 4 -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাই 3 নং অংশের জন্য যে ত্বরণ ঋণাত্মক আসবে, অর্থাৎ এই জিনিসটা যে মন্দ ইন্ডিকেট করতেছে, এটা তো ভাই আমি আগেই বুঝতে পারছিলাম না, কারণ গ্রাফ স্ট্রেট লাইনটা নিচের দিকে নামতেছিল। নিচের দিকে নামা মানে কি ভাইয়া? তার ঢাল ঋণাত্মক। ঢাল ঋণাত্মক মানে হচ্ছে ত্বরণ ঋণাত্মক, অর্থাৎ মন্দ। অর্থাৎ আমাদের এই 1 নম্বর অংশে ত্বরণটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা সুষম ত্বরণ। সেটা হচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 নং অংশে কোনো ত্বরণ নাই, অর্থাৎ বস্তুটা সমবেগে চলছে। আর 3 নং অংশে বস্তুটা সুষম মন্দনে চলছে। সেটা কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলছে। আচ্ছা ভাই, এবার আমাকে কি করতে হবে? গ্রাফ আঁকতে হবে। তো ভাই একটু অংশ আমরা খেয়াল রাখি যে 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ কত ছিল ভাইয়া? ত্বরণ ছিল 4। এরপরে 8 থেকে 14 পর্যন্ত ছিল ভাইয়া কত? 0। 14 থেকে 18 পর্যন্ত ছিল ভাইয়া কত? -2। তাহলে ভাই আমি পরের স্লাইড, একটা নতুন স্লাইড নিচ্ছি, নতুন স্লাইড নিয়ে গ্রাফটা আঁকি। আমি যদি ভাই গ্রাফটা আঁকি, তাহলে এই গ্রাফটা আমি ওকে। তাহলে ভাই এই অংশে আমি কি রাখতেছি? এই অংশে আমি রাখতেছি আমার সময়টি, এক্স অক্ষে সময়টি, আর ওয়াই অক্ষে আমার ত্বরণ কত? ত্বরণ এ। আমাকে কিন্তু ভাই ত্বরণ আর সময়ের কি গ্রাফটাই আঁকতে বলছে। কারণ ভাই আমরা প্রথমে কি দেখছিলাম? আবার একটু দেখি। 0 থেকে 8 সেকেন্ড সময় পর্যন্ত তার ত্বরণ হচ্ছে একটা ফিক্সড। সেটা কত? সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত। তাহলে ভাই আমি এখানে, এটা যদি হয় আমাদের 0, তাহলে আমি যদি প্রতি 2 ঘর অন্তর লিখি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা 10, 12, 14, 16, 18। তাহলে এগুলো হচ্ছে ভাই আমার কি সময়। 0 থেকে 8 পর্যন্ত আমার কত ছিল? 0 থেকে 8 পর্যন্ত হচ্ছে 4। তাহলে ভাই আমি এখানে ধরলাম যে এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে ভাই একটু অংশ কি আমার একটা এই 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত কনস্ট্যান্ট 4 ছিল না আমার? তাহলে ভাই আমি এটাকে এভাবে লিখতে পারি না? এই যে ভাই 8 সেকেন্ড পর্যন্ত আমার কত? 8 সেকেন্ড পর্যন্ত হচ্ছে যে ভাই এটা হচ্ছে আমার গ্রাফ। কত ভাই এই ত্বরণটা? এই ত্বরণটা হচ্ছে ভাই কত? 4। এই ত্বরণটা হচ্ছে ভাই 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটা আমরা পাইছি। এটা হচ্ছে 8 সেকেন্ড পর্যন্ত। আমি একটু ডট ডট দিয়ে দেখিয়ে দিই। আচ্ছা ভাই 8 থেকে 14 পর্যন্ত কি ছিল? 8 থেকে 14 এই অংশটা কত ছিল? এই অংশটা ছিল 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাই 8 থেকে 14 পর্যন্ত 0 বলতে কি? এই 0, অর্থাৎ এক্স অক্ষের সাথে সেটা মিশে থাকবে। 8 থেকে 14, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই।
আচ্ছা ভাই, এটা আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি। এই যে 8 থেকে 14, এটা হচ্ছে আমার 8 থেকে 14 এর জন্য, অর্থাৎ এই অংশের ত্বরণ কত, এই অংশের A2 অংশের ত্বরণ হচ্ছে 0 আর A1 অংশের ত্বরণ হচ্ছে ভাইয়া 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার ভাইয়া এর পরের অংশটা কি ছিল, 14 থেকে 18 সেকেন্ড সময় পর্যন্ত -2 মিটার পার সেকেন্ড, 14 থেকে 18 -2, অর্থাৎ এটা যদি হয় আমাদের -1, এটা যদি হয় আমাদের -2, তাহলে 14 থেকে 18 পর্যন্ত ভাইয়া আমার এই অংশটা না, তাহলে ভাই এটা কি আমাদের গ্রাফটা আঁকা হয়ে গেছে না, যে 0 থেকে 8 সেকেন্ড সময় পর্যন্ত ভাই আমাদের ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 8 থেকে 12 পর্যন্ত ত্বরণ 0, 14 থেকে 18 পর্যন্ত ভাই ত্বরণ হচ্ছে কত, সেটা হচ্ছে -2, -2। এটা হচ্ছে আমার A3 অংশ, A3 অংশের ত্বরণ হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ভাই আমাদেরকে লাস্ট আমাদের কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে ছিল যে লাস্টে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করো। গতির প্রকৃতি ভাইয়া কিভাবে বিশ্লেষণ করে, গতির প্রকৃতি বিশ্লেষণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে একটু অংশ হচ্ছে আমার একটু অংশ হচ্ছে AB, আর একটু অংশ হচ্ছে BC, আর একটু অংশ হচ্ছে CD। তাহলে ভাই আমরা যদি একটু দেখি, অর্থাৎ প্রথম AB অংশের জন্য, AB অংশে কি হয়েছে ভাই, AB অংশে হচ্ছে যে প্রথম 0 থেকে 8 সেকেন্ড, 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমার সুষম ত্বরণে চলছে, সুষম ত্বরণ। এই সুষম ত্বরণটা ভাইয়া কত, এই সুষম ত্বরণটা হচ্ছে ভাইয়া 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর ভাইয়া AB অংশের পর হচ্ছে BC অংশ, ভাইয়া BC অংশে কি হয়েছে, BC অংশ হচ্ছে যে আমার 8 থেকে 14 সেকেন্ড, 8 থেকে 14 সেকেন্ড। এই অংশে ভাইয়া কি হয়েছে, মন্দন আমার 0 ছিল, অর্থাৎ সমবেগ ছিল, সমবেগে মন্দন 0 হয়, অর্থাৎ এর মান কত, এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর ভাইয়া কি CD অংশে কত, CD অংশ মানে হচ্ছে ভাইয়া 14 থেকে 18 সেকেন্ড, 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত আমার কি চলছে ভাইয়া, সুষম মন্দন। এই সুষম মন্দনটা কত ভাইয়া, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাই এটাই হচ্ছে আমাদের গতির প্রকৃতি আমরা বিশ্লেষণ করে ফেলছি। এভাবে যদি আমরা ভাই আমাদের পরীক্ষায় আসলে কোশ্চেনটা সলভ করি, আমরা ফুল মার্কস পেয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এবার আমরা পরের স্লাইডে আসি। আমাদের পরের স্লাইডের টাইপটা যদি আমরা একটু দেখি, কি লেখা আছে, ধরতে পারার ম্যাথ, দুটো ব্যক্তি বা বস্তু। ধরতে পারার ম্যাথ বলতে আমরা ভাই দেখবো, আমরা যারা এই চ্যাপ্টার সম্বন্ধে একটু ধারণা রাখছি, খুব অহরহ আমাদের একটা টাইপ আসে যে দুটো ব্যক্তি থাকে অথবা দুটো বস্তু থাকে, কে কাকে ধরতে পারবে। হয়তো চোর পুলিশ থাকে, কুকুর বিড়াল থাকে, বাঘ হরিণ থাকে, বাস ট্রেন থাকে, মোটরসাইকেল রিক্সা থাকে, অর্থাৎ কোনো একটা দেখা যায় যে আমাদের সুষম ত্বরণে চলে অথবা সুষম মন্দনে চলে, অন্যটা হয়তো বা সুষম ত্বরণ অথবা সমবেগে চলে। প্রশ্ন করে যে প্রথমটা এত সেকেন্ড পর দ্বিতীয়টা রওনা দিছে, বা দ্বিতীয়টার এত সেকেন্ড আগে প্রথমটা রওনা দিছে, অমুক সময় কে কাকে ধরতে পারবে কিনা, বা চোর পুলিশকে ধরতে পারবে কিনা, বা নির্দিষ্ট সময়ের পর কার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, এই জাতীয় কোশ্চেনগুলো আমাদের গ ঘতে করে থাকে। তো এই টাইপটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই টাইপ থেকে আমরা একটা সিকিউ দেখবো। এই সিকিউটা যদি আমরা দেখি, যেটা আমাদের রাজশাহী বোর্ড 2024 আসছে, এখানে আমরা যদি একটু উদ্দীপকটা দেখি, আমাদের এখানেও কি দিছে, ধরতে পারার ম্যাথেও আমাদেরকে বেগ সময় গ্রাফটাই দিছে। ওয়াই অক্ষে দিছে কি ভাই, ওয়াই অক্ষে দিছে বেগ, আর এক্স অক্ষে দিছে ভাই কি, এক্স অক্ষে দিছে সময়। আচ্ছা, এরপর বলছে কি ভাই, চিত্রে ওডি এবং এবিসি, ওডি হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে ওডি, আর এবিসি হচ্ছে এবি, এই যে এবিসি। আচ্ছা, ওডি এবং এবিসি একটি গাড়ি ও একটি মোটর, ওডি হচ্ছে গাড়ি, মোটরসাইকেল হচ্ছে যে এবিসি। তাহলে একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। আচ্ছা, পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে, এই যে এটা হচ্ছে আমার পি বিন্দু, পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। এরপরে হচ্ছে আমাদের ভাই, আমরা যদি গ নাম্বার কোশ্চেনে চলে আসি, আমরা ডিরেক্ট বলছে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। গাড়ি কোনটা, এটা হচ্ছে ভাই গাড়ি। আচ্ছা, গাড়িটি লাইট পোস্ট কোনটা, পি বিন্দু, কত বেগে অতিক্রম করবে। এখন ভাই পি বিন্দু সম্পর্কে আমরা কি জানি, পি বিন্দুটা এক্স্যাক্টলি পি বিন্দুতে বেগ কত সেটা কিন্তু দেয়া নাই, অর্থাৎ এখানে এই বেগটা কত এটা কিন্তু এখানে দেয়া নাই, এটা মিসিং। এই বেগটা মিসিং দেখি আমাদের এই কোশ্চেনটা করছে, যদি দেয়া থাকতো তাহলে তো আমাদের আনসার আমরা প্রথমেই পেয়ে যেতাম। তাহলে আমাদের এই বেগটা বের করতে হবে। বের করতে হলে আমাদেরকে যেটা জানতে হবে, এই অংশে অ্যাকচুয়ালি টাইমটা কত। এখানে ভাইয়া বলে দেয় না, এবার আমাদেরকে যেটা বুঝে নিতে হবে এখানে একটা, অর্থাৎ এই পি বিন্দুটা হচ্ছে এইটুক যে অংশটা আছে, অর্থাৎ 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডের মাঝামাঝি অংশ, তো এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। যদি এটা মধ্যবিন্দু হয়,
তাহলে পি অংশটা এসে কত সময় পর পি অংশ পৌঁছাবে ভাই 20 আর 30 এর মাঝামাঝি কত ভাই 25 না, তাহলে 25 সেকেন্ড। কত সেকেন্ড ভাই 25 সেকেন্ডে। এটা কিভাবে বুঝলাম ভাই, এই জিনিসটা আমাদেরকে এখানে দেয়া নাই, বাট বুঝে নিতে হবে 20 আর 30 এর মধ্যবিন্দুতেই হচ্ছে আমাদের পিটা আছে। তাহলে মধ্যবিন্দু হলে 20 আর 30 এর মাঝামাঝি হচ্ছে ভাই 25। তাহলে একটু তো বুঝলাম যে বস্তুটা ঠিক যখন গণনা শুরু করছি তার থেকে 25 সেকেন্ড পর সে পি বিন্দুতে থাকবে, অর্থাৎ লাইট পোস্টের ওখানে থাকবে। কিন্তু সে 25 সেকেন্ডে তার বেগটা কত, বেগটা বের করতে হলে তো ভাই এখন আগে জানতে হবে যে বস্তুটা কি ত্বরণে চলতেছে নাকি ত্বরণ নাই সুষম বেগে চলতেছে। এখন সেটা কিভাবে বুঝবো, একটু আগে ভাইয়া বললাম আমাদের যেই বেগ সময় গ্রাফের যে ঢালটা সেটা কি নির্দেশ করে, আমাদের ঢালটা নির্দেশ করে হচ্ছে যে ভাইয়া ত্বরণ। এখন ভাই এই অংশের আমার ঢালটা কত, এই অংশটা একটা স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইনের ঢালটা কি একটা নির্দিষ্ট, আমরা জানি স্ট্রেট লাইনের ঢাল কি একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা। নির্দিষ্ট ধ্রুব সংখ্যা বলতে আমার ত্বরণটা ধ্রুব, অর্থাৎ ত্বরণটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, তার মানে আমার ত্বরণটা কি সুষম ত্বরণ। তাহলে কি আমি এই ধরনের আসতে পারি না ভাইয়া যে আমার যেই আমার যে ওডি অংশ কি মোটরসাইকেল, অর্থাৎ আমার যে মোটরসাইকেল সেই মোটরসাইকেলটা ভাইয়া সুষম ত্বরণে চলতেছে। মোটরসাইকেলটা আমার কিসে চলতেছে ভাইয়া, সুষম ত্বরণে চলতেছে। এখন ভাই এই সুষম ত্বরণের মানটা জানা লাগবে না, যে একটা নির্দিষ্ট সময় তার বেগ জানতে হইলে, তাহলেই তো আমরা ভাইয়া v u + at সূত্র দিয়ে বেগটা বের করতে পারবো। তাহলে সুষম ত্বরণের মানটা কত ভাইয়া, সুষম ত্বরণের মানটা যদি একটু বের করি, আচ্ছা আগে এটাকে একটু লক করে দিই। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই আমরা গ নাম্বার অংশটা শুরু করতেছি। গতে আমাদের প্রথমে ত্বরণটা বের করতে হবে। ত্বরণ বের করার জন্য আমরা ওডি অংশের ক্ষেত্রে খেয়াল করি, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ওডি অংশের জন্য ভাই ওডি অংশের জন্য কি হইছে, ওডি অংশের জন্য ভাইয়া আমরা যদি দেখি ওডি অংশের আদিবেগ কত ভাই, আদিবেগ এটা না, এখানে আদিবেগ 0 এবং শেষ বেগটা কত দেয়া ভাই, শেষ বেগটা দেয়া আছে 45। তাহলে আমরা লিখে ফেলি আদিবেগ হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেওয়া v = 45 মিটার পার সেকেন্ড, এবং এই মাঝখানে যেতে তার সময় কত লাগছে 0 থেকে 30 সেকেন্ড সময়। তাহলে আমার যে টাইম ডিউরেশন ∆t সেটা হচ্ছে 30 সেকেন্ড সময়। তাহলে ভাই ত্বরণটা এখান থেকে ইজিলি বের হয়ে যাবে না, ত্বরণটা কত ভাই v - u / t না, কত আসতেছে 45 - 0 / 30, এটার মান আসতেছে ভাই 45 / 30 মানে হচ্ছে যে 3/2 মানে হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ভাই আমার কি ত্বরণের মান চাইছে কোশ্চেনে, না আমার চাইছে কত বেগ অতিক্রম করবে পি বিন্দুতে। তাহলে ভাই পি বিন্দুর বেগ বের করার জন্য ত্বরণটা বের করছি। এবার পি বিন্দুতে আমি শেষ বেগটা বের করব v। তাহলে পি বিন্দুর vটা কি হবে u + at। এখন ভাই u কত, u হচ্ছে যে আমি হচ্ছে এই uটা নিচ্ছি কত, এটা হচ্ছে যে আমার 0 + at। এখান থেকে পি বিন্দুতে যেতে সময় লাগছে কত 25 সেকেন্ড, আর ত্বরণটা তো বের করলাম 1.5, তাহলে 1.5 × 25। আচ্ছা তাহলে ভাই এখানে মানটা কত আসে, আমরা যদি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, এটা আসতেছে ভাই 37.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভাই এটাই হচ্ছে আমার গয়ের আনসার, যে লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, লাইট পোস্টটি ভাই 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। তাহলে ভাই আমরা এবার স্লাইডটা একটু কপি করে ঘ নাম্বারটা দেখি। আমরা ঘ নাম্বার কোশ্চেনটা যদি একটু পড়ি, ঘতে আমাদেরকে কি চাইছে, ঘতে আমাদের কাছে যেটা চাইছে ভাই সেটা হচ্ছে যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। গাড়ি ও মোটরসাইকেল দুইজনেরই অতিক্রান্ত দূরত্ব লাগবে, দুইটারই কততম সেকেন্ডে 30 সেকেন্ডে, অর্থাৎ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো অংশে গাড়ি মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। অতিক্রান্ত দূরত্ব বলতে আমি তাদের সরণটা বের করব, সরণ s, উভয়ের জন্য আমি সরণ s বের করব, সেটা কি সমান হবে গাড়ি এবং মোটরসাইকেলের নাকি হবে না সেটা তুলনা করব, দুইটা আগে বের করতে হবে। 30 সেকেন্ড বলতে আমার এই পুরো যাত্রাপথটা, অর্থাৎ গাড়ি যাত্রা করছে কোথায়
গাড়ি হচ্ছে যে আমার ওডি অংশ, গাড়ি হচ্ছে ওডি অংশ। আচ্ছা ভাইয়া ওখানে আমাদের একটা স্লাইড মিস্টেক ছিল, এটা মোটরসাইকেল হবে না, এটা ভাইয়া হচ্ছে যে গাড়ি, এটা হচ্ছে ভাইয়া গাড়ি, যাই হোক। আচ্ছা তাহলে এই ওডি অংশ হচ্ছে গাড়ি, গাড়ি হচ্ছে যে আমাদের ওডি অংশ, আর মোটরসাইকেল হচ্ছে যে ভাইয়া এবি, তারপর এভাবে বিসি গেছে, এই দুটি আমাদেরকে বের করতে হবে। আচ্ছা তাহলে প্রথমে ভাইয়া আমি কারটা বের করব, প্রথমে আমি ইয়ারটা বের করি ভাইয়া, এটা হচ্ছে যে আমাদের ওডি, যেটা গাড়ির জন্য বের করি। এখন ভাইয়া গাড়ির জন্য যে ওডি অংশ বের করবো, আমি ওডি অংশ দেখেই বুঝতে পারতেছি না এই ওডি পুরো অংশটা সুষম ত্বরণে চলছে, কারণ ভাই এটা কি একটু আগে আমরা দেখছি আমাদের গ নম্বরে ওডি অংশে কি চলছে, ওডি অংশ যেহেতু একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের গ্রাফটা কি, স্ট্রেট লাইনের ঢালটা হচ্ছে একটা সুষম ত্বরণ, এবং তার মানে আমার গাড়িটা সুষম ত্বরণে চলছে, এবং সেই ত্বরণের মানটাও আমি বের করছি, এটা কত 1.5। তাহলে আমি এখানে লিখে ফেলি ওডি অংশটা সুষম ত্বরণে চলছে, ওডি পুরো অংশটা সুষম ত্বরণ, এবং সেই সুষম ত্বরণের মানটা কত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কোত্থেকে পাইছি ভাই, এটা হচ্ছে গ থেকে প্রাপ্ত, এটা হচ্ছে ভাই গ থেকে পাইছি। আচ্ছা তাহলে ভাই সুষম ত্বরণটা পেয়ে গেছি ওডি অংশের জন্য, কিন্তু আমার লাগবে ওডি অংশের অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তাহলে ভাই সরণ s ইকুয়াল টু আমরা জানি s ইকুয়াল টু s1 ধরতেছি, এটা প্রথমে আমরা গাড়ির জন্য s1 ইজ ইকুয়াল টু ut, ভাই ut s1 এর জন্য এটাকে u1 ধরলাম, ut u1t প্লাস হাফ a, এটাকে ভাই a1 ধরে নিচ্ছি, ওডি অংশের ত্বরণটাকে a1 t স্কয়ার। এখন ভাই u1 টা কত, u1 টা হচ্ছে যে আমার এইটা আদিবেগ, প্রথমে আদিবেগ হচ্ছে 0, তাহলে ভাই ut এর মান 0 হবে, প্লাস হাফ ইনটু a কত ভাই, ত্বরণ হচ্ছে 1.5 ইনটু টাইম কত, টাইম হচ্ছে 30 সেকেন্ড, আমাদেরকে 30 সেকেন্ডেরটা বের করতে বলছে, তাহলে 30 এর উপর স্কয়ার। তবে এটার মানটা কত আসে, আমরা যদি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, এটা আসছে 675 মিটার, 675 মিটার। আচ্ছা এটা গেল ভাই ওডি অংশের জন্য। এরপর ভাই কি করব, এরপর ভাই বের করব হচ্ছে যে এবিসি অংশের জন্য, অর্থাৎ মোটরসাইকেলের জন্য। এখন ভাই মোটরসাইকেলে ভাই একটু যদি খেয়াল করি, মোটরসাইকেলের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এবি পার্ট, একটা হচ্ছে বিসি পার্ট। এখন এবি পার্টটা কি, এবি পার্টটাতে ভাই সুষম ত্বরণ আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। কিভাবে বুঝতেছি ভাই, এটার একটা গ্রাফ, এই অংশটার জন্য আমি একটা ঢাল পাবো, ঢাল পাবো মানে একটা ত্বরণের মান পাবো। কিন্তু বিসি অংশটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, বিসি অংশে আসলে কি ঢালের মান 0 পাবো না, ঢালের মান 0 মানে ত্বরণ 0, ত্বরণ 0 মানে সুষম বেগে চলতেছে। তাহলে ভাই এবি অংশে আমি যে লিখতে পারি, অর্থাৎ মোটরসাইকেলের জন্য এবি অংশ চলতেছে ভাই সুষম ত্বরণে, এবি অংশ কিসে চলতেছে ভাই, সুষম ত্বরণে। মানে সেই সুষম ত্বরণটাকে আমি ধরে নিচ্ছি কি ভাই, সেই সুষম ত্বরণটা আমি বের করব, সেই সুষম ত্বরণটা আমি ধরে নিচ্ছি a2। তাহলে a2 সমান আমি কি জানি ভাই, a2 সমান আমি কি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম। এখন v2 মাইনাস u2 ডিভাইডেড বাই টাইম আমি ধরলাম। এখন ভাই কথা হচ্ছে ওর জন্য শেষ বেগটা কত, এবি অংশের শেষ বেগ হচ্ছে বি বিন্দুর বেগ, বি বিন্দুতে বেগ হচ্ছে 30 দেয়া আছে। আচ্ছা এটা মুছে গেছে। আচ্ছা শেষ বেগ হচ্ছে আমার এবি অংশের জন্য বি বিন্দুর বেগ হচ্ছে 30, এবং এ বিন্দুর বেগ হচ্ছে দেওয়া 15। তাহলে 30 মাইনাস 15 ডিভাইডেড বাই টাইমটা কত, এই এবি অংশের টাইমটা হচ্ছে এই যে 10 সেকেন্ড, 0 থেকে 10 অর্থাৎ 10 সেকেন্ড। আমি যদি এইভাবে দেখাই 10 মাইনাস 0 অর্থাৎ 10 সেকেন্ড, তাহলে কত আসতেছে ভাই, 30 থেকে 15 গেলে 15 কে 10 1.5। অর্থাৎ আমার এবি অংশের যে সুষম ত্বরণ সেটার মান 1.5ই আসছে, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা বোঝাই যাচ্ছে ভাই সেম আসবে, কারণ এই দুইটা রেখা কি প্যারালাল লাগতেছে না ভাই, এবং প্যারালাল রেখা দেয় ঢাল সেম থাকে। যাই হোক ভাই, এবার বিসি অংশের জন্য বের করি। এখন বিসি অংশের গতিটা আগে প্রথমে অ্যানালাইসিস করতে হবে, বিসি অংশটা কিভাবে যাচ্ছে। বিসি অংশে ভাই বেগের পরিবর্তন 0 না, তার মানে বিসি অংশটা ভাই সুষম বেগ না, বিসি অংশটা সুষম বেগ। এখন ভাই কেন সুষম বেগ, কারণ বিসি অংশের ভাইয়া বেগের পরিবর্তন ডেল ভি ইজ ইকুয়াল টু 0, যেহেতু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না তাই এটা সুষম বেগ, এবং
যেহেতু সুষম বেগ তাহলে আমাদের ত্বরণও কি হবে, জিরোই হবে। ডেল ভি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে আমাদের ত্বরণ ইজ ইকুয়াল টু কত, ত্বরণ ইজ ইকুয়াল টু জিরো ভাইয়া। আচ্ছা তাহলে বিসি অংশ সমবেগে চলতেছে, তাহলে সমবেগে যদি চলে, তাহলে আমি বিসি অংশের অতিক্রান্ত দূরত্বটা আগে বের করে ফেলি। আমার এবি অংশের অতিক্রান্ত দূরত্বটা আমরা পরে বের করতেছি। বিসি অংশের অতিক্রান্ত দূরত্বটা কত হবে, আমি ধরে নিচ্ছি S2 সেটা। S2 টা কত, S2 হচ্ছে যে v ইনটু t। এখন এটা কোন v, এটা হচ্ছে ভাই বিসি অংশের যে বেগটা, বিসি অংশের বেগটা কত, পুরো বিসি অংশ আমরা দেখতে পাচ্ছি 30, তাহলে এটা হচ্ছে 30 ইনটু, এখন ভাই বিসি অংশের যে টাইমটা, বিসি অংশের টাইমটা কত, এখানে হচ্ছে 10 ইনটু 10 থেকে 30, 10 থেকে 30 পর্যন্ত মানে কি ভাইয়া, 30 থেকে 10 পর্যন্ত। তাহলে ভাই এটা কত আসে, 30 থেকে 10 গেলে 20, 20 কে 30 দ্বিগুণ দিলে কত ভাইয়া, 600 না? তাহলে এটা হচ্ছে 600 মিটার। আচ্ছা একটু ভাই আমাদের ক্লিয়ার, এটাকে একটু ছোট করে ফেলি। তাহলে এবি অংশের তো ত্বরণ বের করছি আর বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি, কিন্তু ভাই এবি অংশে আরেকটা কাজ বাকি আছে না ভাইয়া, এবি অংশের তো আমার অতিক্রান্ত দূরত্বটা বের করে নেই। তাহলে এবি অংশের জন্য অতিক্রান্ত দূরত্বকে যদি আমি S3 ধরি, S3 টা কি ভাইয়া, সুষম ত্বরণে চলছে না, তাহলে এইটাকে ভাই আমি কি বলবো, এটাকে ভাই আমি বলবো না UT প্লাস হাফ এটি স্কয়ার সূত্র। UT ভাই আমি যেহেতু এখানে অলরেডি V2 U2 ধরে ফেলছি, আমি এটাকে ধরে নিচ্ছি যে কত ভাইয়া, U3T প্লাস হাফ, আমার এবি অংশের ত্বরণটাকে আমি A2 ধরছি না, হাফ A2T স্কয়ার, এটাই তো ভাই আমাদের সূত্র ছিল। তাহলে ভাই S3 এর মানটা কত আসতেছে, S3 এবি অংশের আদিবেগ U3, এবি অংশের আদিবেগ কত, সেটা হচ্ছে আমাদের এই 15, এই 15টাই তো আমাদের আদিবেগ, যেটাকে আমরা হচ্ছে তখন যেটাকে হচ্ছে, আচ্ছা যেটা আমরা আগের বার U2 ধরছিলাম, তাহলে এখানে আমরা U2 রাখলেও পারতাম। আচ্ছা তাহলে আমি এটাকে U2 করে দিচ্ছি কনফিউশন এড়ানোর জন্য, U2 ইনটু T। তাহলে U2 টা কত, এটা হচ্ছে আমাদের U2, সেটা হচ্ছে 15, সেটা বেশি হিজিবিজি হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। তাহলে ভাই এটা হচ্ছে আমাদের কত, এবি অংশের আদিবেগ অর্থাৎ U2, সেটা হচ্ছে কত, 15 ইনটু টাইম। এবি অংশ কত টাইম নিছে ভাই, এবি অংশ হচ্ছে যে আমার এই 10 সেকেন্ড টাইম নিছে, তাহলে ইনটু 10 প্লাস হাফ ইনটু ত্বরণ, এবি অংশের ত্বরণ A2 টা কত, এই যে বের করে রাখছে 1.5 ইনটু টাইম কত, টাইম হচ্ছে 10 তার উপরে স্কয়ার। এখন ভাই এটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটর দিয়ে আমরা যদি একটু ক্যালকুলেট করি এটা কত আসতেছে, এবি অংশ আসতেছে ভাই 225 মিটার। তাহলে ভাই আমার কিন্তু লাগবে হচ্ছে যে গাড়ি এবং মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব, গাড়িটা আমরা অলরেডি বের করে ফেলছি, ওডি অংশ অতিক্রান্ত দূরত্ব 675, কিন্তু এবিসি অংশে, এখন এবিসি অংশের জন্য টোটাল অতিক্রান্ত দূরত্ব কিন্তু ভাইয়া এই একটুক প্লাস একটুক, অর্থাৎ একটুক কত, একটুক হচ্ছে এখন যেটা বের করলাম S3 প্লাস বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব কত, 600 অর্থাৎ S2। তো ভাই এইটাকে আমি ধরে নিচ্ছি S4, তাহলে S4 টা আমাকে বের করতে হবে। তাহলে ভাই এখান থেকে আমি লিখতে পারি না S4 হচ্ছে S2 প্লাস S3, S2 কত পেলাম 600 আর S3 কত পেলাম 225 মিটার। তাহলে ভাই এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি না যে 825, তাহলে ভাই আমি পেয়ে গেলাম হচ্ছে আমার কি, আমি হচ্ছে এবিসি অংশের যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ আমার যে মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে S4, সেটা হচ্ছে 825 মিটার, আর ওডি অংশের যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে যে ভাইয়া কত, সেটা হচ্ছে আমাদের S1, সেটা হচ্ছে 675 মিটার। তাহলে দেখতেই পাচ্ছি দুইটা কি সমান না ভাইয়া, আমাদের যে S1 পাইলাম এবং যে S4 পাইলাম এই দুইটা সমান না, অর্থাৎ ওডি এবং এবিসি অংশের অতিক্রান্ত দূরত্ব সমান না, এই জিনিসটাই ভাই আমাদেরকে দেখাতে বলছে।